নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা কিন্তু জন্মাষ্টমী হচ্ছে খুবই স্পেশাল একটা রেসিপি। আপনারা এটা কিন্তু প্রভু হচ্ছে শ্রীকৃষ্ণ বা গোপালকে ভোগ হিসেবে কিন্তু নিবেদন করতেই পারেন এই জন্মাষ্টমীতে। এই রেসিপিটা বানাতে কিন্তু যতটাই হচ্ছে সহজ, ততটাই কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ এবং আপনার হাতের কাছে কিন্তু থাকা উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন আজকের হচ্ছে প্রভুর হচ্ছে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা শুরু করার জন্য দেখুন, প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি হচ্ছে সুজি। বন্ধুরা, তালের হচ্ছে আপনারা পিঠে বা কেক বানানোর সময় যদি গরম দুধ দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ফুলে যাবে। এর জন্য কিন্তু সুজির হচ্ছে যে ব্যাটারটা, সেটা পারফেক্টভাবে কিন্তু চটজলদি তৈরি হয়ে যাবে। দেখুন, এবারে এটাকে আমি দুধ দিয়ে মিশিয়ে সুজিটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15-20 মিনিট পরে আবারও চলে আসছি। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু খুব ভালো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর রেখে দিয়েছিলাম 15-20 মিনিট, তারপরে চলে এলাম। এবারে হচ্ছে কিন্তু এটা দেখছেন, একবার হচ্ছে নেড়েচেড়ে দেখিয়ে দিলাম যেটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ বাটি কিন্তু ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিন্তু চিনি। এখানে চিনি আমি 2 চামচ ব্যবহার করেছি, কারণ আমি যে তালের পাল্পটা ব্যবহার করব, তালের পাল্পটায় কিন্তু আমি স্বাদ অনুসারে লবণ আর যথেষ্ট চিনি কিন্তু ব্যবহার করে একটু হচ্ছে জাল দিয়ে রেখেছি। 5 থেকে 7 মিনিটের জন্য জাল দিয়ে কিন্তু তৈরি করে রেখেছি। আর এই তালের পাল্পটা কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল, তার উপর আমি চিনি দিয়েছি, তাই এটা কিন্তু খুব মিষ্টি হয়ে রয়েছে। তাই আমি কিন্তু ময়দার মিশ্রণে সেই বুঝেই চিনিটা ব্যবহার করেছি। আপনাদের যদি তালের পাল্পটা মিষ্টি না হয় বা আপনারা মিষ্টি দিয়ে যদি আগে থেকে জাল দিয়ে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই ময়দার ব্যাটারে আপনাদের মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবারে দেখুন, তালের পাল্পও আমি নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে। এবারে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর আমাদের কিন্তু এই ব্যাটারটা খুব পাতলা লাগবে না, আবার কিন্তু খুব গাঢ় হলেও হবে না। ঠিক এই রকম একটা হচ্ছে পরিমাণে লাগবে। দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবেন এই ব্যাটারটা কিন্তু খুব যেমন গাঢ় মোটাও নয়, তেমন কিন্তু খুব পাতলাও নয়। আমি এরকম পারফেক্টভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটাকে এবারে আমি কিন্তু রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, আবারও চলে এসেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ। অবশ্যই কিন্তু বন্ধুরা গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করতে পারেন, তাহলে দেখবেন আপনারা যে কোনো কেক বা মিষ্টান্ন বানানোর সময় যদি গুঁড়ো দুধের ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন সেই রেসিপিটার কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এবং একটা কিন্তু অসাধারণ স্বাদ নিয়ে চলে আসে। তাই আপনারা কিন্তু চাইলে অবশ্যই গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। আপনারা কিন্তু কেক বানানোর সময় বেকিং সোডা বা বেকিং পাউডারের আপনারা কিন্তু কেক বানানোতে অবশ্যই ইনোরও ব্যবহার করতে পারেন। দেখুন, এবার আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিলাম। এবারে কিন্তু আমাদের ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে আমাদের আর অন্য কোনো উপকরণ কিন্তু মেশানোর কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছি। আর ঘি ব্রাশ করে নেওয়ার পরে আমি ব্যাটারটা কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে কিন্তু হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে। অবশ্যই কিন্তু বন্ধুরা ঘি ব্রাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু এই কেকের স্বাদ আরও বেড়ে যাবে এবং ইজিলি কিন্তু আমরা যখন কেকটা হচ্ছে মানে বের করে নেব প্লেটের মধ্যে, তখন কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। ছুরি বা চামচ কোনোটারই প্রয়োজন হবে না। এবার দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে জল খুব ভালোই ফুটিয়ে নিয়েছিলাম, তারপর একটা স্ট্যান্ড দিয়ে একটা প্লেট বসিয়ে তারপর কেকের পাত্রটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। এটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনার 15 মিনিটের মধ্যে। দেখুন, 15 থেকে 20 মিনিট কিন্তু আপনার যথেষ্ট টাইম লাগবে, এর বেশি কিন্তু টাইম লাগবে না। এতেই এই পারফেক্ট কিন্তু কেকটা একদমই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকের রেসিপিটা কতটা বানানো সহজ। এটা কিন্তু একদমই বানানো সহজ এবং সাথে কিন্তু স্বাদও ভীষণ হচ্ছে অসাধারণ একটা আসে। তো আপনারা কিন্তু এই জন্মাষ্টমীতে অবশ্যই এটা
ট্রাই করতে পারেন এবং প্রভুর কিন্তু ভোগে দিতে পারেন। আশা করছি আপনাদের প্রত্যেকের আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।